আরে থাক 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 থাক, সুখী হ দিদি, নববর্ষে খুব সুখী হ। ঠিক আছে ঠিক আছে, জন্ময়ে স্ত্রী হো মা। আলোকের এই তো কৃষ্ণা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও বাবা, বছরের প্রথম দিন একটা দারুণ কাজ তোর করতে হবে, বুঝলি? আর থাক থাক থাক, এসব পরে হবে। শোন শোন শোন, তার একটা কাজ কর, এখান থেকে না একটা কাগজের টুকরো তুলে আমার হাতে দে। এগুলো কি বাবা? আরে তোলই না, তারপর বলছি, তোল তোল। বাজার সিদ্ধিয়া তখন হেস, বছর প্রথম দিন। বাবা, সবাইকে বলেছেন কি বলবে? আজকে আমাদের সকলের নেমন্তন্ন বর্ষাক বাড়িতে, রাত্রিরে ওখানেই খাওয়া দাওয়া। কি? কৃষ্ণা শোন, আমার কি মনে হয় জানিস, দেখ আজ যদি আমরা সবাই মিলে ওই বাড়িতে যাই তাহলে দেখবি এই যত ভুল বোঝাবুঝি গন্ডগোল সব মিটে যাবে। না মা, আমি ওই বাড়িতে কিছুতেই যাব না। গুড, ভেরি গুড। এই না হলে আমার মেয়ে, আর তোমরা বা কি গো? হ্যাঁ, সবে সবে ওই বাড়ি থেকে ফিরে এসছে, ওই বাড়ির দুঃস্বপ্নের স্মৃতিও ভুলতে চাইছে, আর এই মুহূর্তেই তোমরা ঠেলে ঠেলে ওকে ওই বাড়িতে পাঠাচ্ছ। আরে দোরা, আহাম্মকের মতো কথা বলিস না তো। ও বাড়ির সঙ্গে কৃষ্ণার ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে হবে না? না, হবে না। বাঙালদের সঙ্গে ভুল বোঝাবুঝি থাক, ওই বজ্জাত্রার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। না রে মা, তুই একদম যাবি না ওই বাড়িতে। দিদিভাই, দিদিভাই, আমার কথাটা শোন, আজকের রাতটা চল, তারপর না হয়। দাদু, আমি তো একবার বললাম যাব না। তা বললে হয় কৃষ্ণা? তুই ও বাড়ির বউ, ও বাড়ির ভালো মন্দর সঙ্গে জড়িয়ে আছিস। কিচ্ছু জড়িয়ে নেই, এই কদিন ছিল বলে উনি জড়িয়ে গেল নাকি? ওসব কিচ্ছু ওর বাড়িতে তোকে যেতে হবে না। শোন, আমি কি এমনি এমনি এই কাগজের টুকরোগুলো নিয়ে ঘুরছি? এটাই তো সমস্যার সমাধান হবে। এমনি এমনি বলো মা, আমি পেপার কাটিং গুলো এতদিন জমিয়ে রেখেছি। আজ বছরের প্রথম দিনে তার রেজাল্ট। তার রেজাল্টটা কি হলো শুনি? কোন পাত্রের সঙ্গে কৃষ্ণার বিয়ে দিবি, সে পাত্রের নামটা পড়ে শোনা। বলছি বলছি, পাত্রের নাম হচ্ছে পিন্টু চরণ দাস। না না, এই পাত্র হবে না। কৃষ্ণ মার একটা তোলতো। একটা কেন, এক রাশ কাগজ তুলে কোনো লাভ হবে না। ওরে কাদা খোঁচা, মানুষের ভাগ্য ওপর থেকে ঠিক হয়ে আসে। আমাদের কৃষ্ণার ভাগ্য ঠিক হয়ে গেছে, তুই কি কাগজ তুলিয়ে সেটা বদলাতে পারবি ভেবেছিস? কৃষ্ণা, মাথা ঠান্ডা কর, যা করবি মাথা ঠান্ডা করে ভেবে তারপর করিস, মাথা গরম করে কিছু করিস না। কৃষ্ণা, বিয়ের মতন সম্পর্ক চাইলেই ভেঙে ফেলা যায় না মা। আসল বিয়ের ক্ষেত্রে হয়তো চায় না, কিন্তু আমাদের বিয়েটা তো। কৃষ্ণা, এই তুই কি সব বলছিসটা কি? হ্যাঁ, আমাকে পরিষ্কার করে বল, কি বলতে চাইছিস তুই? আরে কি আশ্চর্য, সকাল সকাল তোমরা মেয়েটাকে নিয়ে পড়লে কেন বলো তো? না না, শোনো শোনো, ও যখন ওই বাড়িতে যেতে চাইছে না, ওকে জোর করছো কেন? রে এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা বোঝাই, তুই না মেয়েটার বাপ, হ্যাঁ, চোখ দেখে বুঝতে পারিস না? ও মুখে না বলছে ঠিকই, কিন্তু সেটা ওর রাগের কথা। ওর মনের কথা হলো ও অর্জুনকে একবার দেখতে চাইছে। বাবা, তুমি তোমার নাতনির চোখ দেখেই বুঝতে পেরে গেলে ওর মনের কথা। নিশ্চয়। আচ্ছা শোনো, তুমি না ইমিডিয়েট চোখের অপারেশনটা করি ভালো, চট করে। হ্যাঁ সেটা তো। ওরে কি আরম্ভ করেছো তোমরা? থামো তো, থামো তোমরা। কৃষ্ণা, কৃষ্ণা জেদ করিস না, তুই একবার ও বাড়ি চ। হ্যাঁ শোন না মা, আমি বলি কি, একবার ও বাড়ি থেকে কথা বললে তো ক্ষতি কিছু নেই। কেন তোমরা আমাকে বিরক্ত করছো? আমাকে জোর করে কোনো লাভ হবে না। আমি ওই বাড়িতে কোনোদিনও যাব না, কোনোদিনও না। ওই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? শোন, জরুরি কথা আছে। বলছি আজই কিন্তু তোদের লাস্ট চান্স, বুঝলি? আজকে দুই বাড়ির লোক একসঙ্গে দেখা করছে, যা বলার বা করার আজকে কিন্তু করে ফেলতে হবে। আর কি করতে বাকি রেখেছিস তুই দাদা? সবই তো করেছিস। আর কি করবি? মানে 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 আর কি? পলা তো আমাকে তোদের বিয়ে ডিভিডিটা দেখালো। তোরা তো সত্যিই বিয়ে করেছিস দাদা।
বিয়ের সব নিয়ম মেনেছিস। এবার এবার তো তাহলে তোদের বিয়েটা তোদেরকেই বাঁচাতে হবে, নাহলে তো আমরাও বিপদে পড়বো দাদা। আরে বুঝতে পারছি, কিন্তু কি করব বল, এমন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে সেটা তো আগে বুঝতে পারিনি। কি মিসআন্ডারস্ট্যান্ডিং? তোমার সঙ্গে আবার দিদির কিসের মিসআন্ডারস্ট্যান্ডিং হলো? জানিস তো, আমি ব্লু মুন রেস্টুরেন্টে গেছিলাম তোর দিদিকে প্রপোজ করব বলে, কিন্তু ভুল করে মাধবীলতাকে প্রপোজ করে ফেলেছি। হ্যাঁ রে, আরে তাও সামলে নিতাম কেসটা, কিন্তু মাঝখানে হঠাৎ করে দিদিমণি ঢুকে পুরো কেসটাকে ঘেঁটে একবারে গুলিয়ে টুলিয়ে জন্ডিস করে দিল। এই সরো তো। কি আমার নিজেরই তো সবকিছু গুলিয়ে যাচ্ছে তোমার কথা, কি যে বলছো। তাকে ছাড়ো, তুমি এখন আমার দিদিকে মানাবে কি করে সেটা বলো। আরে বাবা জানি না। এই দাদা, তুই একটা কাজ কর না, তুই কৃষ্ণার দিকে আবার ওই রেস্টুরেন্টে নিয়ে যা, নিয়ে গিয়ে আবার প্রপোজ কর। ইডিয়েট একটা। আরে কৃষ্ণা আমার মুখের দিকে তাকালেই তেলে বেগুনে জ্বলে উঠছে, রকিনে যাবে আমার সঙ্গে রেস্টুরেন্টে। আইডিয়া, এক কাজ করো, তুমি না একটা ভালো করে চিঠি লিখে ফেলো, চিঠি লিখে আমার দিদিকে প্রপোজ করো, দেখবে সব প্রবলেম সলভ। এই না বলে আমাদের বুচির বুদ্ধি। ওরে মাথা মোটা, তোর দিদি যেই না দেখবে আমার নামটা চিঠির উপরে লেখা, সঙ্গে সঙ্গে ওটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেবে। তাহলে তো এবার একটাই কাজ আছে দাদা করার। কি? দেখ, দিদিমণি তো তোদের মাঝখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করেছে, তাই তো? তাহলে এবার দিদিমণি একমাত্র পারবে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে সরাতে। তুই এমন একটা কাজ কর না দাদা, তুই বাড়ির মাঝখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট কর যাতে দিদিমণি বাধ্য হয় সবার সামনে সত্যি কথাটা বলতে। ব্যাস, তাহলেই তো কৃষ্ণাদির মনে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না। কি রে, পারবি তো? আমার একটা সত্যি কথা বলো তো, তুমি সেদিনকে ব্লু মুন রেস্টুরেন্টে গেলে কি করে? তাছাড়া মাধবীলতাই বা ওখানে গেল কি করে? ওই দিন কথা কইতেছস তো, ওই দিন তো আমি ওই রাস্তার পাশ দিয়া যাইতে যাইতে দিদিমণি, একদম ওসব আজে বাজে কথা বলে কথা ঘোরানোর চেষ্টা করবে না। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। কথা ঘুরনের কি আছে? আমি তো তোর মঙ্গল চাই, আমি তো তোর গুরুজন, এর জন্য তুই কোথায় যাস না যাস এটা আমারে দেখতে হইব না। দেখো দিদিমণি, তুমি কিন্তু আবার আজে বাজে কথা বলে কথা ঘোরাচ্ছ। দেখো রাগ করতেছস, পোলা পান, আমি যা কইছি না একেবারে সব সত্যি কথা কইছি। দিদিমণি দাঁড়াও, তুমি এভাবে মানবে না। শোনো দিদিমণি, দেখো আজ রাত্রিরে ওই বাড়ির সব লোকেরা এই বাড়িতে নেমন্তন্ন খেতে আসছে। তুমি যদি সবার সামনে সব সত্যি কথা না বলো তাহলে কিন্তু কি হইব? তাহলে আমি ঠিক করেছি আমি সারা জীবনের জন্যই ঘটি বাড়িতে ঘর জামাই হিসেবে থেকে যাব। আর দিদিমণি তুমি তো জানো, আমি একবার যে কাজটা করব বলে মনস্থির করে নিই সেই কাজটা কিন্তু আমি করেই থাকি। সত্যি কথা কইছস, আমিও তো চাই যে সকলের সামনে সত্যি কথাটা কইতে। দেখ, আমি তো তোর ভালো চাই, তোর মঙ্গল হোক চাই, তোর শুভ হোক চাই। তো তাহলে দিব্যি কাটো। আচ্ছা, এর মধ্যে আবার দিব্যি কাটনের কি আছে? দেখো দিদিমণি, তুমি যদি এখন দিব্যি না কাটো যে সবার সামনে তুমি সত্যি কথা বলবে, তাহলে কিন্তু আমি এখান থেকে এখন যাব না। ঠিক আছে, করলাম, 3 সত্যি করলাম, হয়েছে? আরে বাবা, তোর মতো পোলাপান আমাগো ফোন দিয়ে আটকাইতে পারবো নাকি? হ্যালো, হ্যালো, আমি ভেবলি পিসি কইতাছি রে। হ্যাঁ ভেবলি বেশ বলো, বলছি আবার কি কোনো মতলব আছো? আজকে আমাগো বাসায় আইতাছস তো? তো
তোমাদের বাড়ি আবার কেন যাও? হ্যাঁ, আরে চুপ কর, আমার কথাটা মন দিয়া শোন। আজ রাইতে কৃষ্ণারে লইয়া আমগো বাসায় আইবি। কৃষ্ণাকে নিয়ে? সে কি কেন কেন? যাতে চিরতরে ওগো মুখ দেখা দেখি বন্ধ হইয়া যায়, এর লইয়া বন্দোবস্ত করতাছি। আরে কৃষ্ণারে যেভাবে হোক লইয়া মুখ বাসায়। ঠিক বলছো ভেবলি পিসি, সে ব্যবস্থা করতে পারবে তো? ও উফ, তোমার তুলনা নেই, তোমার শয়তানি বুদ্ধিরও কোনো তুলনা নেই। মুশকিল হয়ে গেল। আর এক, আমি তো এতক্ষণ ওকে কৃষ্ণাকে ওই বাড়িতে যাওয়া নিয়ে এত আপত্তি করলাম, এখন ওকে নিয়ে যাবো কি করে বা পাঠাবোই বা কি করে? না, ব্যবস্থা একটা করে ফেলতেই হবে। আমরা তোর ওপর জোর করছি, আর তুই যে যখন তখন আমার উপর জোর করিস। তার বেলা এই গরমের দিনে বাঁদুরে টুপি পরিয়ে মর্নিং ওয়াকে পাঠিয়েছিস, আমি না বলেছি? উচ্ছে নিম পাতার রস, গাঁদালের রস আমাকে গিলিয়েছিস, আমি অস্বীকার করেছি? কোত কোত করে গিলেছি। রাতে খাবারের পথে একটার মিষ্টি বদলে দুটো মিষ্টি চেয়েছি, কোনোদিন দিয়েছিস? তাহলে আজ কেন আমার কথাটা শুনবি না দিদি ভাই? কৃষ্ণা রে কৃষ্ণা, এখন বুঝলি কেন জানি না আমার মনে হচ্ছে তোর একবার বাঙাল বাড়িতে যাওয়া উচিত, বুঝলি? তো হঠাৎ তোর এরকম বোধোদয় হবার কারণ? না না, অন্য কিছু ব্যাপার নয় বাবা। বিষয়টা হচ্ছে যে পলার পার্থর বিয়েটা তো এগিয়ে আসছে, এটা নিয়ে এবার আলোচনা হবে। আর পলার দিদি হিসেবে তো কৃষ্ণার মত আমাদের জানতে হবে, এদিকে পার্থর বাড়িতে গিয়ে আলোচনাটা করতে হবে। তাই আমি আমার অনিচ্ছা সত্ত্বেও কৃষ্ণাকে ও বাড়িতে একবার যেতে বলেছি। দেখো, তোমাদের যা আলোচনার গিয়ে করো, দয়া করে আমাকে এর মধ্যে টেনো না। কৃষ্ণা, কৃষ্ণা শোন শোন শোন, যাস না, শোন শোন কৃষ্ণা, কৃষ্ণা তুই তো এত বিচক্ষণ মেয়ে, এত মদ হচ্ছিস কেন? সবাই মিলে যখন বলছে, একবার চ না মা। না, ব্যাপারটা ঠিক এভাবে জমবে না। চালটা এবার একটু অন্যভাবে চালতে হবে। কৃষ্ণা, কৃষ্ণা ভুলে যাসনি, আজ তোদের 6 মাস শেষ হলো। তুই যদি সব কিছু এইভাবে ইতি টানতে চাস, তাহলে একবার কি তোর ওই বাড়িতে যাওয়া উচিত নয়? বাবা, কি হয়েছে, এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত কি সাত করে হবে নাকি? মনে হইল না তো দেরি করতেছে কেন? দেরি আর কোথায় বাবা, এমন কি রাত হয়েছে? তুমি কিন্তু শুধু শুধুই টেনশন করছো। আরে আমুক টেনশন কি শুধু শুধু হয় নাকি? এটা গুরুত্বপূর্ণ কাম সামনে থাকলে টেনশন হইব না? আমি ভাবতেছি আর কিছু ভাবার দরকার নেই, আমরা এসে গেছি। আরে আরে আয় আয় হরো আয়, তুমকো অক্কল রে, ওয়েলকাম ওয়েলকাম, আসো আসো। তার আগে সবাইকে বলি শুভ নববর্ষ। এই ধর। এই যাই আমার এই সময় দিয়ে যান। আরে নতুন বছর, কুটুম বাড়িতে খালি হাতে আসবো নাকি? বোমা এই না, এটা নাও এটা নাও। আরে বোঝাই দা, এসো এসো ভেতরে এসো। এই মীরাচন্দ্র নয় বৌদি, আসুন 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 আসুন। এই তুই খাড়া গেলি কেন? আয় 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 আয়। বোমা একটু ঠান্ডা শরবত টরবত দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ দিচ্ছি। বড় কাকু, এই নাও ধরো আমাদের পোশাক মিষ্টান্ন ভান্ডারের বাংলা ক্যালেন্ডার। নাকি? বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে। এনা বাবা, ভেবলি পিসিকে কেন কোথাও দেখতে পাচ্ছি না? আসল খেলা তো ওর হাতে। এই যে শরবত। আরে আসল মানুষ সেটাই দেখতে পাই না। কৃষ্ণা কই গেল? এই তো দিদি এখানে।
আর কতক্ষণ কতক্ষণ এভাবে মুখ ফিরিয়ে থাকবে মহারানী? দেখো, তোমার সব রাগ আমি ভাঙিয়ে দেব। কিন্তু দিদিমণি কোথায়? তোর কথাই ভাবতেছিলাম। কিরে কৃষ্ণা, এখানে এরকম চুপ করে দাঁড়িয়ে হইলি কেন? এ বাড়িতে বুঝি ঢুকতে আবার নতুন করে লজ্জা করছে? এই যে আজকে সবাইকে যখন খাবার পরিবেশন করা হবে তখন তুমি কিন্তু আমায় হেল্প করবে। 100 বার করবে। শুধু ও কেন, আমরাও তো করব। চলো। চলো যাই। তার দরকার নেই পরমা, আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি। বাবা, বয় হর বয়। বাবা আবার বসলেন কেন? আসুন, খাবার বেড়ে দিচ্ছি। আরে খাওয়ানোর আগে আসল কামটা করতে হইব না? এইটাই তো বাকি। ঠিক কথা, হক কথা। আজকের সব থেকে ভাইটাল কাজটা এখনই শেষ করে ফেলা উচিত। এই আবুদা, এনে খাড়ায় কি করস? এদিকে আয়। আরে তোরে নিয়েই তো কথা, এদিকে আয়। কৃষ্ণা, এদিকে আয়। তোমাদের সবাই নিশ্চয়ই মনে আছে যে কৃষ্ণা আর অর্জুনকে দেওয়া 6 মাসের টাইম শেষ হয়েছে। আমরা আগেই রেজাল্ট করে দিতে পারতাম, কিন্তু বাদ সাজলেই ভেবলি আর ওই ইরক এটা নাকি তোমাকে কি একটা নতুন টাস্ক দিছে। কি টাস্ক দিছে সেইটা তো আমরা জানি না। না জানলেও তোমরা যখন সব টাস্কে পাস করেছো, ধরে নিচ্ছি এটাও পাস করবে। হ্যাঁ, আমার কিছু বলার আছে। এই তুই আবার এখানে কথা বলবি কি রে? দেখছিস না ওরা কথা বলছে? আরে বাবা, তোমরা কেন বুঝতে পারছো না? আমি কিছু বলতে চাই। প্লিজ দাদা, তুই একটু চুপ কর। ওর আগে বলে নি, তারপরও যদি তোর মনে হয় তোর কিছু বলার আছে তাহলে বলিস। আমি এখনই বলতে চাই, ফেবলি পিসিটা যে কেন এখন আসছে না, ও এলে না হয়। ভেবলির কথা পরে শুনবো না, এখন আমাকে যা কনের আছে এইটা আমি কয়ে তুই আগে। না না, সেটা তো তোমরা বলবেই, সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু ফেবলি পিসি না হলে তো। তখন থেকে ভেবলিকে কেন খুঁজছিস বলতো? এই ঠিক করে কত ভেবলিরে লইয়া কোনো ফোন দিয়ে আটতেছিস না তো? না না, আমি আবার কেন ফোন দিয়ে আটতে যাবো? আমি যেটা বলতে চাইছি যে, শোনো, ভেবলি পিসিকে এখন এই মুহূর্তে এখানে খুব দরকার, বুঝলে? মানে কিছু কথা তখন থেকে ভেবলি ভেবলি করছিস। এখন আমরা যা বলছি সেটা মন দিয়ে শোন। আমরা দুইজনে মিলে ডিক্লেয়ার করতেছি, কৃষ্ণা আর অর্জুন দুইজনেই পাস পাস, দারুণ ভাবে পাস। আর সাথে সাথে এইটাও করতে চাই যে পোলা আর পার্থর ব্যাপারটা মানে হেগো সম্পর্ক আমরা মাইনে নিতেছি। বাবা, বলার বাবা হিসেবে আমারও তো কিছু বলার থাকতে পারে। মানে আমি বলতে চাই যে ছোটাই কেন কথা বাড়াচ্ছিস?
দেখছিস তো সব ভালোই ভালো হয়ে যাচ্ছিস, তার মধ্যে তুই আবার কিন্তু ভেবলি পিসি, এই কৃষ্ণাকে কি বলবি বলে ঠিক করেছিলি? আমরা দুই দাদুই পারমিশন দিচ্ছি, এখন সবার সামনে কৃষ্ণাকে ডেকে কি বলার আছে বল। কয়ে ফেল, এমন সুযোগ সচরাচর পাওয়া যায় না। মহারানী, আমি তোমাকে যাহা কমো সত্য কমো। সত্য ছাড়া মিথ্যা কমো না। অর্জুন, কৃষ্ণা, তোমরা ফেল করছো, ফেল ফেল, একেবারে ডাহা ফেল।